মদিনায় যাব রে নবীজির মাজারে। মদিনায় যাব রে নবীজির মাজারে, মদিনায় যাব রে নবীজির মাজারে। আমরা সবাই সালাম জানাই মায়ের ঘরে, আমরা সবাই সালাম জানাই মায়ের ঘরে, হৃদয় ভরে ডানা থাকিলে যেটা মদিনাতে, ডানা থাকিলে যেটা মদিনাতে। দ্বিতীয় পর্যায়ে যেখানে নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো মরহুম মীর মোশাররফ হোসেনের রচিত আমার বিশ্বাস হিন্দু বইয়ের পৃষ্ঠা নম্বর 200 হইতে 213 পৃষ্ঠার অন্তর্গত সারাংশ বলিতেছি। ইমাম হোসেন রণ সাজি সজ্জিত হয়ে শিবিরে জয়নালকে কোলে করে শত শত চুম্বক দিয়ে বালুকে বলিতে লাগিলেন, জয়নালকে সাবধানে রাখিও, যুদ্ধে যেতে দিও না। সবাইকে সান্ত্বনা দিয়ে যুদ্ধক্ষেত্রে গেলেন ও ইজিপ্টকে ডাকিতে লাগিলেন। ইজিপ্ট পক্ষের যোদ্ধা আব্দুর রহমান সর্বশ্রেষ্ঠ বীর হুসেনের সামনে আসিয়া ও হুসেনের শির লক্ষ্য করে তরবার মারিলেন। হুসেন তাহা বম্বে উড়াইল। হুসেন প্রতি আঘাত করিলে রহমানের শির অশ্বসনে ভূতলে পড়িয়া গেল। এই দৃশ্য দেখে ইজিপ্ট সেনা কিছু জঙ্গলে লুকাইল, কিছু জলে ঝাঁপ দিল। শূন্য শূন্য ফরাত দেখিয়া ইমাম হুসেন ফরাত বলে গেলেন অঞ্জলি পূর্ণ জল তুলিয়া। সেই সময় তার সমুদয় ঘটনা মনে পড়িয়া গেল। হাতের জল ফেলিয়া সে খুলে দাঁড়াইল। আকাশ পানে তাকাইয়া কি ভাবিয়া গায়ের পোশাক হাতের অস্ত্র খুলে দূরে ফেলে দিল। এ দেখে উমর সীমার চেহার বলি
আর লুকানো সৈন্য হুসেনকে ঘিরে তীর নিক্ষেপ করিতে লাগিল। সীমারের তীর হুসেনের বিভাগে এক পাশ ভেদ করিয়া চলিয়া গেল। ইমাম হুসেন তীরের জ্বালায় অস্থির হইয়া মাটিতে পড়িয়া গেল ও শিবারের হাতে শহীদ হইয়া গেল। এ হলো আমার সংক্ষিপ্ত সারাংশ। বাকি অংশগুলি ঝাঁঝের মাধ্যমে পরিবেশন করেছি। কারবালাতি ওরে সীমা গোলায় খঞ্জর চালাও আর কষ্ট সয় না প্রাণী মার তোমারি নানার কথা মনি পহরে মোহরি কারবালা প্রাণ করি কারবালা ওরে সীমা গোলায় খঞ্জর চালাও আর কষ্ট সয় না প্রাণে মোহরে সীমার তোমারি নানার কথা মনে পড়ে মোহরি কারবালা প্রাণ করি বলে জানাইছি বীরে কারবালাতে যাব আমি দিবানু তোমারি বংশীর রত্ন জয় নারকে যতন করি